আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম ক্যাড বাংলাদেশের পক্ষ থেকে। আজকের টপিক হচ্ছে ইউজার ইন্টারফেস অফ অটোক্যাড। অটোক্যাডের ইউজার ইন্টারফেস কেন জানা দরকার? অটোক্যাড শিখতে হলে অবশ্যই অটোক্যাডের ইউজার ইন্টারফেস সম্পর্কে ভালো ধারণা থাকা দরকার। একটি উদাহরণ দিয়ে তা বুঝিয়ে দিচ্ছি। অটোক্যাড ওপেন করলে আমাদের ঠিক এরকম একটা উইন্ডো ওপেন হবে। এখান থেকে আমরা স্টার্ট ড্রয়িং এ ক্লিক করলে আমাদের অটোক্যাডের ইউজার ইন্টারফেস ওপেন হবে। এখানে সর্বনিচে মাঝখানে যেটা দেখতেছেন এটাকে কমান্ড উইন্ডো বলে। কোনো কারণে কমান্ড উইন্ডো যদি ডিলিট হয়ে যায়, এখন আমরা কিভাবে এটা ব্যাক আনবো? আপনি যদি কমান্ড উইন্ডোর নাম না জানেন তাহলে আপনি গুগল, ইউটিউব অথবা কাউকে জিজ্ঞাসা করতে পারবেন না। তার জন্য আপনার অটোক্যাডের ইউজার ইন্টারফেস সম্পর্কে ভালো ধারণা থাকা লাগবে, আপনার শিখতে সুবিধা হবে। কমান্ড উইন্ডো ব্যাক আনতে হলে আমাদের কিবোর্ড থেকে Ctrl+9 ক্লিক করলে কমান্ড উইন্ডো ব্যাক চলে আসবে। এখানে আমরা আপনাদের সুবিধার্থের জন্য অটোক্যাডের ইউজার ইন্টারফেসকে মার্ক করে লিখে রাখছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন। চলুন এখন জেনে নেই কোনটাকে কি বলে। বাম পাশের উপরের কর্নারে এ লেখা, যেখানে এটাকে অ্যাপ্লিকেশন বাটন বলে, তার ডান পাশে কুইক অ্যাক্সেস টুলবার, এটাকে কুইক অ্যাক্সেস টুলবার বলে। তার ডান পাশে টাইটেল বার। টাইটেল বারে আবার অনেকগুলো জিনিস আছে, যেমন অটোডেস্ক হচ্ছে কোম্পানির নাম, অটোক্যাড হচ্ছে সফটওয়্যারের নাম, 2017 হচ্ছে সফটওয়্যারের ভার্সনের নাম, ড্রয়িং 2 হচ্ছে ফাইলের নাম, আমরা যে ফাইল নিয়ে কাজ করতেছি, আর DWG হচ্ছে ফাইলের ফরম্যাটের নাম। তার ডান পাশের উপরের কর্নারে কন্ট্রোল বার। নিচের যে পোর্শনটুকু দেখতেছেন এটাকে রিবন প্যানেল বলে। রিবন প্যানেল আবার কতগুলো সাব প্যানেলে বিভক্ত। এর নিচে যেটা দেখতেছেন এটাকে ফাইল ট্যাব বলে। এখানে আমরা একাধিক ফাইল ওপেন করে কাজ করতে পারি। তার নিচে ভিউপোর্ট কন্ট্রোল। মাঝখানে যেটা দেখতেছেন এটাকে কার্সর বলে। অটোক্যাড ওপেন করলে আমাদের মাউসের পয়েন্টারটা ঠিক এরকম দেখাবে। তার ডান পাশে ভিউ কিউব। এখানে NESW হচ্ছে দিক, N মানে হচ্ছে নর্থ, ইস্ট, সাউথ, ওয়েস্ট, WC হচ্ছে ওয়ার্ল্ড কোঅর্ডিনেট সিস্টেম। তার নিচে হচ্ছে নেভিগেশন বার, আমরা সাধারণত মাউস দ্বারা নেভিগেশন করে থাকি। বাম পাশের নিচে এটাকে মডেল অ্যান্ড লেআউট ট্যাব বলে। আমরা সাধারণত মডেলে কাজ করি এবং লেআউটে প্রিন্টের জন্য লেআউট দিয়ে থাকি। এর উপরে ইউসেজ আইকন, ইউসেজ হচ্ছে ইউজার কোঅর্ডিনেট সিস্টেম। তার নিচে ডান পাশে কমান্ড উইন্ডো, এর নিচে স্ট্যাটাস বার, তার ডান পাশে ড্রাফটিং সেটিং এবং সর্ব ডান পাশে হচ্ছে কাস্টমাইজেশন। কাস্টমাইজেশনে আমরা সাধারণত ড্রাফটিং সেটিং এর আইকনগুলোই পেয়ে থাকি, এখানে অন অফ করা যায়। আর মাঝখানে যে গ্রিডগুলো দেখতেছেন এটাকে ড্রয়িং এরিয়া অথবা ড্রয়িং উইন্ডো বলে। আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট ভিডিওতে পার্ট বাই পার্ট বিভিন্ন টুলবার, মডিফাই টুলবার এগুলো নিয়ে ভিডিও নিয়ে আসব। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে, এরকম ইনফরমেশন ভিডিও পেতে চান, তাহলে আমাদের সাথে থাকুন। আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। চাইলে আমাদের কমিউনিটিতে জয়েন করতে পারেন। এখানে আমাদের ফেসবুকের পেজ, গ্রুপ, ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। এগুলো এই ভিডিওর ডিসক্রিপশনেও দেওয়া থাকবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।